চ্যানেলে একটা স্মার্ট ওয়াচের ভিডিও আপলোড দেওয়া আছে মাইক্রো W17, সেটা অবশ্যই দেখবেন। আর সেটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় সেটাও দেখবেন। আর আপকামিং একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যেটা হচ্ছে এয়ারপডস প্রো এর অ্যাসেম্বল ইন দুবাই, যেটা 100% ANC ওয়ার্কিং, ট্রান্সপারেন্সি ওয়ার্কিং, ইয়ার ডিটেকশন, স্পেশাল অডিও, তারপর ওয়্যারলেস চার্জিং, সবকিছু মানে হুবহু একেবারে অরিজিনাল থেকে কোনো অংশ কম না। এরকম একটা এয়ারপডস খুবই নামমাত্র মূল্যে। তো এরকম একটা এয়ারপডস নিয়ে বিস্তারিত রিভিউ আসতে যাচ্ছে সামনে, সো ওই ভিডিওটা সবাই দেখবেন। হে ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পরে এই মিস্ট্রি বক্সের কন্টেন্ট, অনেকদিন পর বলতে একটু গ্যাপ পড়েছিল, কারণ এই ধরনের কন্টেন্ট অনেকে পছন্দ করছিলেন, আবার অনেকে পছন্দ করছিলেন না। আর এই চ্যানেলে একেবারে একাধারে মিস্ট্রি বক্সের কন্টেন্ট বহুত হয়ে গেছিলো, তো সেই কারণে আমি বাদ দিয়েছিলাম। কিন্তু মিস্ট্রি বক্স কেনা বাদ দেয়নি, মাঝে অনেক মিস্ট্রি বক্স কিনেছি, সেগুলো ক্যামেরার বাইরে আনবক্সিং করেছি, এবং সেগুলোতে ভালো ভালো জিনিস ছিল, মানে দেখানোর মতো জিনিস ছিল। তো যাই হোক, আবার এই ঈদের ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স চলে আসছে, এবং বেশি নেই নাই, অনলি দুইটা নিয়েছি, মানে দুইটা নিতে পারছি। এগুলোর দাম হচ্ছে 14 টাকা করে, আর ডেলিভারি চার্জ 70 টাকা দিয়ে মোট 84 টাকা পড়েছে। তো আর বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি কেটে ফেলবো। আর বেশি কথা বাড়ালেও তো সমস্যা নাই, কারণ বক্স তো মাত্র দুইটা। তো ঠিক আছে, যাই এখন সরাসরি কাটাকাটির পর্বে। তো এখানে একটা বক্স খুবই ভারী এবং খুব চেপে চেপে দেওয়া হয়েছে, মানে মোটা হয়ে আছে আর কি। আর একটা বক্স খুবই হালকা, একেবারে প্রচণ্ড হালকা। তো আমরা প্রথমে হালকাটাকে দিয়ে শুরু করব, দেখা যাক এটার মধ্যে কি আছে। আর জানেনই তো, বরাবরই আমি কাপড় জাতীয় জিনিস বেশি পাই, এমন এমন জিনিস পাই, মানে আসলে কি বলবো, মানে বিনোদন দেয় আর কি, ব্যাপক লেভেলের বিনোদন দেয়। ওই বিনোদনের কাছে আর কি 14 টাকা কিছুই না, বা 84 টাকা কিছু না। তাহলে প্রথমে এই হালকাটাকে দিয়ে শুরু করে দেওয়া যাক। উপরের ক্যামেরা কি আছে? হ্যাঁ, উপরের ক্যামেরা চলছে। তো এখন কেটে ফেলি, কাটা শুরু করে দিলাম আমার প্রথম মিস্ট্রি বক্সটা। তো আমি ধারণা করছি যে এখানে কাপড় জাতীয় কিছু থাকতে পারে, মানে আমি দেখিনি আর কি, তারপরে ধারণা করছি যে কাপড় জাতীয় কিছু থাকতে পারে। তাহলে খুলে ফেলা যাক। এহে রহা নেই যাতা। ও রে ভাই, কাপড় জাতীয় থাকলে তো হয়তো মেয়ে মানুষের জিনিস। হ্যাঁ, মেয়ে মানুষের জিনিস তো আমার পিছু ছাড়ে না। আহারে, ইস, মেয়ে মানুষের নাইলে বাচ্চাদের নাইলে মেয়ে মানুষের, তাও ছোট বাচ্চাদের হবে হয়তো বা। এই যে খুলে দেখি, এখনো খুলি নাই, তো খোলা যাক, দেখি কি অবস্থা। হ্যাঁ, বাচ্চাদেরই তো, একেবারে ছোট বাচ্চা। ও ওয়াও, এটা মেয়ে মানুষের না ছেলে মানুষের বোঝা যাচ্ছে না তো। ও, মেয়ে মানুষের। ও হচ্ছে, এটা জামা, আর এটা হচ্ছে প্যান্ট। এ হচ্ছে আমার প্রোডাক্ট মিস্ট্রি বক্সের, মানে আমি এগুলো পাবোই। অন্য যা কিছু থাক, সাথে একটা মেয়ে মানুষের আইটেম থাকবেই। মেয়ে মানুষের আইটেম বা পোশাক জাতীয় আইটেম থাকবেই আমার সাথে, এটা কোনো মিস যায় না। মানে অন্যরা দেখি যে ভাই ব্যাপক লেভেলের ভাই সেই জিনিস পাই, কিন্তু আমি যে এই শেষে এগুলা, এটা আমার গায়ে হবে না। গজব বেজতি। এখন যাই হচ্ছে এই বক্সটা নিয়ে আমার একটু বেশি এক্সাইটমেন্ট আছে, কারণ এই বক্সটা একটু ওজন আছে, প্লাস মনে হচ্ছে চেপে চেপে ঢোকানো হয়েছে। এই যে চাপ খেয়ে এগুলো বসে গেছে, কিন্তু এই সাইডটা বসে নাই, মানে মনে হচ্ছে শক্ত কিছু এর ভিতরে দেওয়া হয়েছে, আর ওজনও আছে কিন্তু ভালো। তো দেখি কি হবে এটাতে। ওজন থাকে আর কি, সব এমন এমন জিনিস দিবে, মানে সব আচুদা জিনিস দিবে আর কি। তো ঠিক আছে, সেকেন্ড মিস্ট্রি বক্স কেটে ফেলেছি আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্স। এখন এটা আমি ওপেন করব। ও, কাজের কিছু মনে হচ্ছে না, দেখা যাক কি জিনিস। ও ওয়াও, ও নাইস। কাজের কিছু, আবার কাজের কিছু না। কি এটার নাম কি? ড্রিল এজিটেড মিক্সিং রড কংক্রিট, কি লেখা আছে বোঝা যাচ্ছে না, ঝাপসা। আচ্ছা, জিনিসটা খুলে দেখা যাক কি জিনিস এটা।
এই যে খুব ভালো ওজন আছে জিনিসটা, কিন্তু হচ্ছে লোহা বা মেটাল যেটা বলেন, লোহার জিনিস আর কি। তো ওয়ার্ডসটা একেবারে হ্যাঁ, মিস্ট্রি বক্সের পুরো এক্সাইটমেন্টটাই শেষ করে দিল। এটা কি কাজের আমি জানি না, আসলে বুঝতে পারলাম না এটা কি কাজের। এই যে প্রচণ্ড ওজন আছে কিন্তু এটার। এখানে একটা স্ক্রু, মানে সরি, এখানে হচ্ছে বোল্ট, একটা বোল্টের সিস্টেম আছে। আর এটা কি, তো এটা খুঁজে বের করতে হবে যে এই জিনিসটা আসলে কি। এখানে লেখা আছে অবশ্য, রড সিলভার মিক্সার স্ট্রিং রড, দেখতে হবে। তো এই হচ্ছে মিস্ট্রি বক্স। মানে সিরিয়াসলি এবার একটু খারাপ লাগছে, অন্তত কিছুটা কাজের হইতো। অন্যান্য মানে জিনিস হইলেও যেন ঘরে রাখা যেত, এরকম কাজে এটা কি করবো অবশ্যই এটা। অ্যান্ড গাইজ, ভিডিও রেকর্ড করার পর এই মুহূর্তে মানে সাডেনলি আমি জানতে পারছি যে এইটার দাম নাকি 10 থেকে 15,000 টাকা। সিরিয়াসলি ম্যান, মানে এটা হইলোটা কি? তবে একটা শর্ত আছে, এইটার সঙ্গে আরেকটা রড থাকে, মানে যে বল্টুটা আমরা দেখছিলাম ওইটার সঙ্গে আর একটা রড কানেক্ট করা থাকে, সেই রডটা সহ নাকি 15,000 টাকা, মানে 10 থেকে 15,000 টাকা। তবে এটারও এরকমই ভ্যালু আছে ধারে কাছে। কিন্তু আমার যে এরিয়া, মানে আমার এরিয়াতে এই ধরনের প্রোডাক্ট হচ্ছে তেমন একটা পাওয়া যায় না, আর খুব কম মানুষই ইউজ করেছে। যারা ইউজ করে এগুলো তাদেরকে দেখানো হয়েছিল, তারা এরকম তথ্য দিল। তবে তারা আসলে খুব কম ইউজ করার কারণে জিনিসটা তারা নেয় নাই। মানে আমি তো ভাবছিলাম যে বিক্রি করে বড়লোক হয়েছে, কিন্তু হইলো না। মানে কামটা হইলো কি, মানে এমন একটা জিনিস দিল যেটা আসলে সাধারণ একটা জিনিসের জন্য আর কি হইলো না। যাই হোক, ভালো জিনিস, খারাপ না। অবশ্যই এটাকে বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, হেডফোন ঝুলিয়ে রাখতে পারবো। মামা তোর কষ্টটা আমি বুঝতে পারতেছি, বুঝছো? আসলে তো কি, আমি জাস্ট তোরে বোঝাইতে পারতেছি না যে তোর জন্য আমার হৃদয়টা কতটা ক্ষতবিক্ষত, মানে কতটা অনুতপ্ত আমি। बाय बाय टाटा गुड बाय गया। তো ঠিক আছে, অনেকদিন পর মিস্ট্রি বক্স আনবক্সিং করলাম, একটা ছোটোখাটো এক্সাইটমেন্ট ছিল, সেটা একেবারে পুরা ধুলায় মিশে গেল। তো পরবর্তীতে দেখা যাক আবার কোনো মিস্ট্রি বক্স আসলে নিব কি নিব না, এখনো শিওর না। নিব তো অবশ্যই, মিস্ট্রি বক্স তো ছাড়ি না, তবে ভিডিও করবো কিনা জানি না। মানে ভিডিও যেগুলো করতে আসি সেগুলো এরকম বেফালতা জিনিস আসে, আর যেগুলো ভিডিও ক্যামেরার বাইরে আনবক্সিং করি সেগুলোতে ভালো ভালো জিনিস আসে। তো যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।